আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনের একটি সূরা, সূরা মুমিনুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআন আসলে আল্লাহ তাআলা এমনভাবে নাযিল করেছেন, এই কোরআনের কথাগুলো আমরা যতবার শুনি, যতবার গবেষণা করি, মনে হয় যেন এই গবেষণায় নতুন নতুন তথ্য বের হয়ে আসছে। এই জন্যই অনেক সময় একই আলোচনা আমরা বারবার শুনতে মন চাই। কেন? কোরআনকে যত রিসার্চ করা হবে, কোরআন ততবার সুন্দর সুন্দর তথ্য প্রদান করবে। আজকে আমি যে সূরা থেকে কথা বলবো, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 118টি এবং রুকু সংখ্যা 6টি। আমি 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর তরজমা সঙ্গে কিছু ব্যাখ্যা করব। মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আসি, মহান আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাযিল করলেন। এই সূরাটি মহান আল্লাহ তাআলা এই জন্যই নাযিল করলেন, বিশেষ করে আল্লাহ তাআলা যারা খাস বান্দা হতে চায়, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে ঈমানের কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি সে পূরণ না করে, তাহলে আল্লাহ তাআলার খাতা থেকে তার মুমিনের নাম থেকে তার নাম বাদ হয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমের দিকে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিন কারা হবে? প্রথমে হচ্ছে যারা ঈমান গ্রহণ করল, এটা মুখে একদিকে স্বীকার করা, অন্যদিকে অন্তরে বিশ্বাস করা। আর 3 নম্বর হচ্ছে যারা এটা আমল করে চলে। তো আজকে আমরা জানবো সেই মুমিন কারা এবং মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সূরা তাওবার 112 নম্বর আয়াত সেখানে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতেই বলছেন, নিশ্চয় সফলকাম হয়েছে মুমিনেরা। কারা সফলকাম হয়েছে? যারা মুমিন। মুমিন কারা? যারা ঈমান গ্রহণ করেছে। ঈমান এমনই একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা সকলকে দান করেন না। আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রূহের জগতে আমরা ছিলাম। সেই রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন এই দুনিয়াতে এসে আল্লাহ তাআলার প্রতি কারা ঈমান আনবে, কারা ঈমান আনার পরে সৎ আমল করবে, এটা নির্ধারণ করে দিয়েছেন। তবে হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ তাআলা আবার মানুষকে স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আমি ওই জাতির কোন ভাগ্যকে ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করে না। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যায়, যখন বান্দা ভালোর দিকে যেতে চায়, ভালো পথে চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করে ভালোর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। তো যারা মুমিন, তাদের চেষ্টা সাধনা সদা সর্বদা থাকবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কারণ আল্লাহ নিজে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করেছি এই জন্য আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে এমন আছে যে ভালো আমলের দ্বারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারে। দেখেন, দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষা কেন্দ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আখিরাতের যেই পরীক্ষা কেন্দ্র সেটা হচ্ছে এই দুনিয়া। দুনিয়ার জীবনে আমরা দেখি একটা স্টুডেন্ট যখন
নিয়মিত স্কুল কলেজে যায়, নিয়মিত পড়াশোনা করে এবং নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করে, পরীক্ষায় অংশগ্রহণ করে থেমে থাকে না, সুন্দর করে প্রশ্নগুলো লিখে আসে, সে যেমন পরীক্ষায় ভালো ফলাফল করে তদ্রূপ ভাবে মহান আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠালেন। কিন্তু আমরা এসে যদি গড়িমিশি করে কোন রকম মুসলমানি নিলাম, নিয়ে আমি বললাম আমি মুসলমান, আসলে কি এই মুসলমানের কোনো দাম আছে? প্রথমেই বলেছি মুসলমানের শর্ত হচ্ছে আগে মুখে স্বীকার করা যে আমি স্বীকার করি আল্লাহ আছেন, নবী আছেন, কোরআন আছে, মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, তার কাছে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, কবরের আযাব আছে, এটা আমাকে মুখে স্বীকার করতে হবে, আবার অন্তরে বিশ্বাস করতে হবে, আর সেই অনুপাতে আমল করতে হবে। কিন্তু এগুলোর একটাও আমার ভিতরে নেই। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানি নিয়েছি, আর মুসলমানদের সঙ্গে ঈদের নামাজ পড়ি, এই তো আমার মুসলমানের পরিচয়। এটা কি আদৌ মুসলমানের পরিচয় হলো? এটা কখনো মুসলমান হতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা কিন্তু বলি নাই কদ আফলাহান নাস, মানুষের জন্য সকল কাম, এই কথা কিন্তু বলি নাই। যদি আল্লাহ বলতেন কদ আফলাহান নাস, সমস্ত মানুষের জন্য সকল কাম, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সকল কাম হয়ে যেত, সবার জন্য জান্নাতটা উন্মুক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এটা বলে নাই। আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট একটা গণ্ডির ভিতরে যারা আসবে তাদের ব্যাপারে বলেছেন যারা ঈমান গ্রহণ করেছে, সৎ আমল করেছে, এদের জন্য রয়েছে সকল কাম। এরপরে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এরপরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে শর্ত দিয়ে দিচ্ছেন সকল কামটা কারা হবে? যারা তাদের নামাজের ব্যাপারে ভীতিগ্রস্ত, বিনয়। আমরা অনেক সময় নামাজ পড়ি, আমাদের দেখে মনে হয় না নামাজি। আল্লাহ নবী তার সাহাবাদেরকে এমন ভাবে নামাজ শিক্ষা দিয়েছেন যে যখন তিনারা নামাজ আদায় করতেন, ফাঁকা জায়গায় যদি নামাজ আদায় করতেন, পাখিরা পর্যন্ত এসে মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। পাখিরা মনে করতো যে এটা একটা খাম্পা। তার মানে নামাজে দাঁড়াইলে আমি যে আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়েছি, এরকম টেন্ডেন্সি নিয়ে দাঁড়াতে পারবে। আল্লাহ বলছে তারাই হচ্ছে খাশিউন, ভীতিগ্রস্ত। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, মৃত্যুর পরবর্তী এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তি আমাকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না, এই চিন্তা চেতনা যদি আমার মনের ভিতরে আসে, তাহলে কেবল নামাজে মনোযোগী আসবে, কোন কথায় আসবে না। দুনিয়াতে দেখেন, সামান্য যদি আপনি কোন অপরাধী হয়ে, বিশেষ করে মার্ডার কেসের আসামি হয়েছেন, এখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, এরপরে আদালতেও তুলেছে, এখন জজ সাহেব বসে আছেন, আপনি তো হাত জোর করে এমন ভাবে বসে থাকবেন, কারণ আপনার চিন্তা যদি কোনোভাবে জজের ভিতরে একটু দয়া হয়, আমাকে এই মার্ডার কেসের আসামি থেকে যদি মুক্তি দেয়, তাহলে তো আমার লাঠিটা আছে। এই চিন্তা থেকে আপনি সুন্দরভাবে জজের সামনে বসে থাকছেন, নড়াচড়া করছেন না। মশা যদি আপনার রক্ত খেয়ে যায়, তবু আপনি মশা মারার চিন্তা করছেন না। কিন্তু আমরা নামাজে আসলে চটাম করে মশা মারি, আমাদের কোনো এই চিন্তা নেই যে মহান সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। এই অবস্থিতি একজন খুব ভালো মানের সাহাবী অন্য আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, নামাজের মধ্যে তো মনোযোগ আসে না, কি করব? তখন তিনি বলছেন যে তোমরা দেখেছো যে একটা ধানের বই অথবা যে কোনো জমি, এই জমিতে একটা চিকন আল থাকে, এই আলের দুই পাশে ধান অথবা গম, জল, যে কোনো ফসল থাকতে পারে। তো তুমি যদি একটা উট বা ঘোড়া সওয়ার করে সেই আল দিয়ে নিয়ে যাও, উট বা ঘোড়া এর কাজ কি হবে বলেন দিনি? আপনাকে সওয়ার করে নিয়ে যাবে, কিন্তু ওর একটা আদাত, একটা স্বভাব আছে। সেই স্বভাবটা কি বলেন দিনে? আপনারা কি সহজ বিষয় বলেন?
একবার ডান দিকে একবার বাম দিকে মুখ দিয়ে কি করবে? ধান গম জব যাই থাকুক সে খাওয়ার চেষ্টা করবে। এখন ঘোড়ার উপরে যে চড়ে আছে তার হাতে কি থাকে বলেন দিনে? একটা লাগাম থাকে। এই লাগাম ধরে যদি টান দেয় ওই ঘোড়া কি সহজে ধান খেতে পারে? পারে না। তদ্রুপ ভাবে আমাদের মনের লাগাম কি অন্য জনের কাছ থাকে? নামাজ পড়তে আসার সময় কি বাড়ি রেখে আসা লাগে এরকম? এরকম না। আমাদের মনের লাগাম আমাদের কাছেই থাকে। নামাজে যখন দাঁড়ানোর পরে আমার চিন্তা টেনশন বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে মনের লাগাম ধরে যদি টান দেওয়া যায় তাহলে নামাজের ভিতর কি মনোযোগ চলে আসবে না? আসবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের ভিতরে যারা তাদের নামাজের ব্যাপারে ভীতিগ্রস্ত, ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, আর নামাজ যারা পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল ফাহিশা কাজ থেকে দূরে রাখে। আর আল্লাহ এটাই বলছেন যে যারা অশ্লীল কাজ থেকে দূরে থাকে। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, এরপরে অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে থাকার কথা বলছেন। তার মানে হলো যে ব্যক্তির ভিতরে নামাজ নাই তার দ্বারা সব কিছু হওয়া সম্ভব। কি বলেন? বাংলাদেশে আমরা বাস করি, এত প্রাকৃতিক সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাকে সিলেটে নিয়ে যাওয়া ছিল, শাহজালাল শাহপরাণ তাদের মাজারেও গিয়েছিলাম। তো এই যে সিলেটে এত সুন্দর সুন্দর সাদা পাথর, এই পাথরগুলো পর্যন্ত আমার আপনার মতনই কিছু মানুষ সেগুলোকে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে না তাকে সেগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন দিনি? কোনটা? নিঃসন্দেহে মন্দ কাজ। আর এই মন্দ কাজগুলো কার দ্বারা সম্ভব? কোরআনের কাছে আসেন। যারা অশ্লীল কাজ থেকে দূরে থাকে তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তা আপনি একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয় আপনি তৈরি করছেন। যারা রাস্তার ধারে ধারে গাছ কেটে ফেলে, অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে কৃত্রিম ভাবে বিভিন্ন রোগের সৃষ্টি করে দেয়, আপনি যখন সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবেন না, আপনি তো এমনি অসুস্থ হয়ে যাবেন। তাহলে প্রাকৃতিক ভাবে কৃত্রিম ভাবে যারা রোগ সৃষ্টি করতে যারা সহযোগিতা করে তারা কি আদৌ জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ বলছে যারা নামাজের মধ্যে বিনয়ী এবং খারাপ অশ্লীল ফাহিশা কাজ থেকে যারা বিরত থাকে, এরপরে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, এই সম্পদগুলো তো তারা ভক্ষণ করবেই না, অবৈধ সম্পদের ধারে কাছেও যাবে না, বরং তারা যা ইনকাম করবে প্রতি বছর 2.5% হারে মানুষকে যাকাত হিসাবে দিয়ে গরিব মিসকিন অসহায় এদেরকে সহায়তা করে সমাজের বুকে তারাও একজন মানুষ, তারাও খেয়ে পরে বেঁচে থেকে এই পৃথিবীতে বসবাস করার অধিকার রাখে, এই ব্যাপারে তারা সচেতন থাকে। কারা? যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে চায়, যারা কদ আফলাহাল মুমিনুন, আল্লাহর ভাষায় যারা সফলকাম মুমিন তারা এই কাজগুলো করবে। একদিকে নামাজ আদায় করবে, অন্যদিকে যাকাত দিবে। এরপরে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই সফলকাম মুমিনেরা আরেকটা কাজ করবে, সেটা হলো নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে, নিজেদের নজরকে হেফাজত করবে। আজকে রাস্তাঘাট, আজকে ফেসবুক ইন্টারনেট খুললেই সেদিন দেখছি ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে একজন পাগলি তার বাচ্চা অটোমেটিকলি বসা হয়েছে রাস্তার ধারে। এখন পাগলি তো পাগলি, তার বাচ্চা হয়েছে এটা ঠিক আছে, কিন্তু এই পাগলির যে সন্তানটা হয়েছে এর বাবা কেউ খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহ, আমরা আছি কোন জায়গায়? একজন পাগলি সেও নিরাপদ না। কিন্তু যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, জেনার দায়ে বাইতুল মুকাররমের সামনে যদি তাকে একটা দিন পাথর মেরে ফেলা হতো, দ্বিতীয় নেক্সট টাইম আর ওই পাগলি ছাগলির কাছে যাওয়ার মতন কারো কি সাহস থাকতো? আর তার নিম্ন রুচিটা কত যে দেখেন একজন পাগলিকেও ছাড় দেয় না,
এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, প্রিয় উপস্থিতি। আর এই বাংলাদেশের এরকম হওয়ার পিছনে যে কারণ, সেটা হলো কোরআনের কোন আইন কানুন সংসদে নাই, তাই আজকে এই অবস্থা, প্রিয় উপস্থিতি। এরপরে আল্লাহ তাআলা বলছে ইল্লা যাওয়াজিহিম মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে হ্যাঁ, যারা অশ্লীল নারীর কাছে না যেয়ে নিজেদের স্ত্রীর কাছে যায়, এই ব্যাপারে তাদের কোনো দোষ নেই। এবং যারা কি করে নিজেদের দাস অর্থাৎ তাদেরকেও যারা বিবাহ করে তাদের কাছে যায়, এই ব্যাপারে দোষ নেই। ফামালিম তাবারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর এর বাইরে যারা করবে, সীমা লঙ্ঘন করবে, অবশ্যই তারা আল্লাহ তাআলার দরবারে সীমা লঙ্ঘনকারী হিসাবে পরিগণিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। আজকে দেখেন, যত মানুষ যে কোনো ক্ষমতায় যাক, একটা মেম্বারও যদি হয়, সে বলে আমি এই করবো সেই করবো, আমি সমাজটাকে ভালো করে চালাবো। কিন্তু যখন সে হয়ে যায়, তখন দেখা যায় যে সে আর ভালো কাজ তার দ্বারা হয় না, বরং নতুন নতুন কায়দায় নতুন নতুন ভাবে খারাপ কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য সে উঠে পড়ে লাগে। কি এরকম হয় না? এরকম হয়। এরকম হওয়ার পিছনে যে কারণ, আমাদের ভিতর নামাজ নাই, আমাদের ভিতর রোজা নাই, আমাদের ভিতর যাকাত নাই, আমাদের ভিতরে এই যে ফাহিশা কাজ থেকে বিরত থাকার মন মানসিকতা নাই। যে একটা সাবান জানেন তো আপনারা? আমি আবার গ্রাম্য মানুষ, গ্রাম্য ভাষায় কথা বললেই ভালো হয়। আমরা কাপড় কাছি, সে সাবান তো চেনেন না? সাবান বিভিন্ন রকম পাওয়া যায়, কাঁচা সাবানও পাওয়া যায়, তিব্বত বল সাবানও পাওয়া যায়, লাইফ বয় সাবানও পাওয়া যায়। সাবান সে যেটাই হোক, এই সাবানের কাজ কি বলেন দিনি? সাবানের কাজ জামার নোংরাগুলো তুলে ফেলা। কিন্তু এই সাবানের গায়ে যদি নোংরা থাকে, এই নোংরা সাবান দিয়ে কি জামার নোংরা তোলা আদৌ সম্ভব? সম্ভব না। এই জন্যই আজকে যারা সমাজ, নিজের পরিবার পরিচালনা করবে, যারা সমাজ পরিচালনা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের পরিষ্কার সাবানের মতন হতে হবে। তাহলে সমাজের ময়লাগুলো সে দূর করতে পারবে। আর তার নিজের যদি ভিতরে ময়লাযুক্ত মন থাকে, ময়লাযুক্ত ঈমান থাকে, ওই ঈমান দিয়ে সে কখনো একদিকে জান্নাতের অধিকারীও হতে পারবে না। তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে, এই মানুষগুলো আস্তে আস্তে জাহান্নামের দিকে ধাবিত হবে। এরপরে সর্বশেষ আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। এই মুমিনুন, সূরা মুমিনুনের শেষের দিকে আবার 10 নম্বর আয়াতে আরেকটা কথা আল্লাহ তাআলা বলছেন যে 9 নম্বর আয়াতে, যে যারা নিজের নামাজকে হেফাজত করে। দেখেন, নামাজকে হেফাজত কি? আল্লাহ তাআলা নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু আমরা জুমার ভিতরে, ঈদের নামাজের ভিতরে ম্যাক্সিমাম সীমাবদ্ধ থাকি। ফজরের নামাজে 1 কাতার বা 2 কাতার এরকমই বেশি হয়, ভুল ভবিষ্যতে 3 কাতার হয়। আর বাকি গ্রামে 4000 বা 5000 ভোটার যদি হয়, তার ভিতরে 50-50 যদি মহিলা বা অন্যান্য বাদ দিই, তাও তো 2000 বা 2500 থাকে। এই 2500-2000 থাকলে দোতলাও তো ভরে যাবে। কিন্তু এই মানুষগুলো অন্যতে কি করেন? সাপোজ ধরে নিলাম আরো 1000 নিমতলায় পড়ে, তাও তো 1000 থাকে। তাহলে আমাদের ভিতরে নামাজের হেফাজত হয় না। অর্থাৎ আল্লাহ বলছে নামাজের হেফাজত করো, আমরা ফজর পড়ে আর নাই, জোহর পড়ে আর নাই, এরকমই ম্যাক্সিমাম হয়, প্রিয় উপস্থিতি। এই জন্য যাদের ভিতরে নামাজ নাই, তাদের ভিতরে কোনো ভালো কাজ হতে পারে না। আর যাদের ভিতরে নামাজ আছে, তাদের দ্বারা ভালো কাজ সম্ভব। এরপরে সর্বশেষ আল্লাহ এইবার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। একজন ছাত্র কষ্ট করে লেখাপড়া করলো, কষ্ট করে স্কুল কলেজে গেল, কষ্ট করে পরীক্ষা দিল, এরপরে বোর্ড থেকে একটা রেজাল্ট আসে না আসে, কোনটা বলেন তিনি? আল্লাহ এই সব কিছু বর্ণনা করার পরে বলছে বলো উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকারী। ওয়াল্লাযীনা ইউরাসুনা ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী, আর সেখানে চিরস্থায়ী তারা জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জান্নাতের অধিকারী হতে ফাহিশা কাজ থেকে কি দূরে থাকতে পারবো? লুটপাটের সাথে জড়িত থাকা যাবে? যাবে না।
নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার নির্দেশ দেব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুমিনুনের আলোকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।